হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সময়ে সামাউন নামক এক অগ্নি উপাসক তার প্রতিবেশী ছিল। সে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হলে প্রতিবেশীর হক আদায় করতে তিনি তাকে দেখতে যান। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাকে দেখে বললেন, তুমি তো তোমার জীবনের 70 থেকে 80 বছর আগুনের ধোঁয়ার মধ্যে কাটিয়ে দিলে, এবার অত্যন্ত শেষ মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনো, তাহলে হয়তো আল্লাহ তাআলা তোমার উপর রহম করবেন এবং তোমার রোগ নিরাময় করবেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এর কথা শুনে তখন সামাউন বলল, তোমাদের মুসলমানদের প্রতি দুইটি কারণে আমাদের শ্রদ্ধা রয়েছে। তার একটি কারণ হলো তোমরা সারা জীবন দুনিয়ার কাজে ব্যতিব্যস্ত থাকো, আর দ্বিতীয়ত কারণ হলো তোমরা বলো সকলেই মৃত্যু অবধারিত, কিন্তু তোমরা এমন সব কাজ করো যা মৃত্যু ও ভীতু লোকদের কাজ নয়। তার কথা শুনে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি সারা জীবন যে আগুনের পূজা করলে তা তো তোমার জন্য অনিষ্ট ডেকে আনলো। পক্ষান্তরে আমি কখনো অগ্নি পূজা করিনি, তবুও আগুন আমার কাছে অনুগত স্বীকার করে, কারণ আমি যার উপাসনা করি তিনি আমার প্রতি কৃপা করেছেন। কিন্তু তুমি সারা জীবন অগ্নি পূজা করেও বলতে পারবে না যে সে তোমার বাধ্য হয়েছে এবং তোমার ক্ষতি করবে না। তখন সামাউন বলল, না, আগুন আমার কোনো অনিষ্ট করতে পারে না। তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে তুমি কিছু আগুন নিয়ে পরীক্ষা করে দেখো। আগুন নিয়ে আসা হলো। তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সামাউনকে আগুনে হাত দিতে বলল, কিন্তু সে ভয়ে হাত দিল না। কিন্তু হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে নির্ভয়ে আগুনে হাত দিলেন। হাত আগুনে পোড়া তো দূরের কথা, হাতের একটি পশমও জ্বলেনি। তখন তিনি বললেন, দেখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি অসীম ক্ষমতা। এমন দৃশ্য দেখে সবাই অবাক। তার মনে এলো এক গভীর অনুশোচনা। তিনি বললেন, ভাই হাসান, 70-80 বছর ধরে চরম অন্যায় করে এসেছি, এখন কি তার প্রায়শ্চিত্তের অবকাশ আছে? থাকলে মুক্তির উপায় বলে দাও। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, নিশ্চয়ই উপায় আছে, তুমি ইসলামের শিক্ষা নাও, তারপর পবিত্র হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করো, তিনি তোমাকে মুক্তি দেবেন। সামাউন বললেন, মৃত্যুর পর শাস্তির পরিবর্তে আল্লাহ তাআলা আমাকে মুক্তি দেবেন, এই মর্মে যদি তুমি আমাকে একখানি পত্র লিখে দাও তাহলে আমি মুসলমান হতে পারি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার কথা মতো একখানি কাগজে লিখে সামাউনের হাতে দিলেন। সামাউন আবার কাগজটি উপস্থিত ব্যক্তিদের সহ করে নিয়ে তা আবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে ফিরিয়ে দিয়ে বললেন, মৃত্যুর পর কাফন করার সময় পত্রখানা আমার সঙ্গে দিও, আর তুমি নিজের হাতে আমাকে গোসল করিয়ে কবরে শোয়াইয়ে দিও। অতঃপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর অনতিকাল পরেই মারা গেলেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী সব কাজ শেষ হলো। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে নিজের কথাই ভাবতে লাগলেন, কারণ তিনি নিজেকে পাপী বলে মনে করতেন। এখন তিনি ভাবতে শুরু করলেন, অন্যর মুক্তির প্রতিশ্রুতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারের হস্তক্ষেপ করলাম, এখন আমার মতো পাপীর মুক্তির প্রতিশ্রুতি কে দেয়? সারা রাত তিনি আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে রইলেন। সে এক অবিরাম অন্তহীন প্রার্থনা। শেষ রাতে স্বপ্ন দেখলেন সামাউন মাথায় ঝকঝকে মুকুট, সুন্দর পোশাক পরে জান্নাতের উদ্যানে ঘুরে বেড়াচ্ছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কি খবর সামাউন ভাই, তোমার অবস্থা কি? তখন সামাউনের প্রফুল্ল জবাব, যেখানে আমাকে দেখতে পাচ্ছ আমি সেই রকমই আছি, আল্লাহর রহমতে আমার কোনো অসুবিধা হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারও লাভ করেছি তোমার পত্রখানায়। এই বলে পত্রখানা তিনি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে ফিরিয়ে দিলেন। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। তিনি অবাক হয়ে দেখলেন সত্যিই সামাউনের দেয়া পত্রখানা তার হাতের মুঠোয়। যেন স্বপ্ন নয়, এইমাত্র সামাউন সশরীরে এসে পত্রখানা থেকে দিয়ে গেল। তখন তিনি তার প্রতিপালকের উদ্দেশ্য বলতে লাগলেন, হে আল্লাহ, আপনার কাজের রহস্য উদ্ঘাটন করার সাধ্য আমার নেই। সারা জীবন যে আগুন নিয়ে পড়ে থাকলো তাকে মাত্র একবার কালিমা পড়ার কারণে আপনি মুক্তি দিলেন, শুধু তাই না, তাকে দেখায়াও দিলেন। তাহলে আজীবন যারা ঈমান মেনে রয়েছে তাদের যে আপনি মুক্তি দেবেন তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদের সঠিক ও সৎ পথে অবিচল থাকা তৌফিক দান করুক, আমিন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই শিক্ষণীয় ঘটনাটি কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।